আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ আল্লাহ 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 ইল্লাহ আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন আরশির পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ 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 পাকের প্রিয় হাবিবে মুহাম্মদ রাসূল সবার আগে হলেন তিনি সৃষ্টি কুলের মূল নবীজি আল্লাহ 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 ইল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় এই মনটা আমার চাই যে শুধু যেতে মদিনায় হায়রে অবুঝে মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ ইল্লাহ না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার হায়রে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধু বলতেছিলাম আমি আপনাকে, আপনার একটু মনটা দিয়ে শুনেন, বিভিন্ন দিক থেকে ছোট্ট ছোট্ট করে এক্সাম্পল দিব বন্ধু। এবার আমি বলতেছিলাম ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই একদিন সফরে বের হলো। দুই ভাই যখন সফরে বের হলো, সফরে বের হওয়ার পরে দেখতে পাইলেন একজন মুরব্বী উযু বানাইতেছে, কিন্তু মুরব্বীর উযু হয় না। এবং ইমাম হাসান হুসাইন দুই ভাই চিন্তা করলেন, একজন আরেকজনের সাথে পরামর্শ করলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন ওই যে বুড়ো দাদুর তো উযু হয় না, আজকে কৌশলে বুড়ো দাদুকে উযু শিখিয়ে দিব, কিন্তু দাদুর সাথে কখনোই খারাপ ব্যবহার করা যাবে না। সুবহানাল্লাহ বলেন না, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধু ধীরে ধীরে এবার কি করলেন, ওই বুড়ো দাদুর কাছে ইমাম হাসান হুসাইন দুই ভাই আস্তে আস্তে করে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু এবার দাদুকে ডাক দিলেন, ডাক দিয়ে দাদুকে সালাম দিলেন। দাদু সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পরে ভালো বন্ধু জিজ্ঞেস করা হলো, দাদু আপনি কেমন আছেন? দাদু বললেন ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরাও ভালো আছি। দাদু আপনি আজকে একটা কাজের বিচারক হতে হবে গো, একটা কাজের বিচার আপনাকে আজকে করতে হবে। দাদু গো কি এমন কাজ এটার বিচারক আমাকে বানিয়েছেন? বিচার হলো আজকে আমরা দুই ভাই অজু বানাবো। দাদু আপনি বলে দিবেন কার অজুটা বেশি সুন্দর। এবার কি করলেন, ইমাম হাসান হুসাইন দুই ভাই বন্ধু সুন্দর করে অজু বানাই রে। অজু যখন বানানো শেষ হয়ে গেল, অজু বানানো শেষ হইতে দেরি, এবার ওই বড় দাদুকে প্রশ্ন করলো, দাদু দাদু গো বলে দাও না কার অজুটা বেশি সুন্দর হয়েছে? এবার ওই বড় দাদু ডাক দিয়ে বললেন, দাদু গো আপনারা দুইজনের অজুই এত সুন্দর হয়েছে, আমার জীবনে আমি আর কোনোদিন কাউকে তো সুন্দর করে অজু বানাইতে দেখিনি, আমার কাছে অত্যন্ত পছন্দ হয়েছে গো দাদু। আপনারা দুই ভাইয়ের অজুটাই সুন্দর হয়েছে। আপনারা কে গো এত সুন্দর নুরানি চেহারা, এত সুন্দর
ভাই, আমার নবীজি সাহাবায়ে কেরামের জীবনী থেকে আমরা অনেক উত্তম আচরণ, সুন্দর আচরণ, উত্তম চরিত্রের মিসাল আমরা খুঁজে পেয়েছি বন্ধু। আমরা সেই দিকে ধাবিত হতে হবে। জীবনে আপনি যত ভালো কাজ করেন, যত দান সদকা করেন, যত ধরনের ভালো কাজ করেন, আপনার ব্যবহার এবং চরিত্র এই দুটো যদি ঠিক না থাকে বন্ধু, আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না। এই দুটোকে ভালো করার দরকার আছে না? আছে। সম্মানিত উপস্থিতি, ব্যবহারের কথা যদি বলি, এখন আমাদের সমাজের মধ্যে দেখবেন বিপদে পড়লে যদি একজন 5 টাকা হাওলাত চায়, মানুষ কিন্তু দিতে চায় না। কথা বলেন, চায়? কিন্তু সুদের কথা বলেন, দেখবেন কতজন দিতে আসে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না? হাওলাত চাইলে বলবে নাই। যখন আপনি সুদের মাধ্যমে কোনো বিনিময়ে পাবে দিতে বলবেন, তখন দেখবেন টাকার কোনো অভাব হবে না। এটা কি ভালো ব্যবহার? আরো জোরে বলেন না। এই ব্যবসাটার সাথে যারা যুক্ত, প্রত্যক্ষ পরোক্ষ যেইভাবে যুক্ত, সবার অপরাধ সমান। সবার অপরাধ কি সমান? নবীজি মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে জাহান্নামের মধ্যে দেখতে পাইলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করেন, ভাই জিব্রাইল, এরা কারা? জিব্রাইল উত্তর দিয়ে দিয়েছেন, এরা সুদখোর। আর যেরকম না, এরা কি সুদের টাকা দিয়ে মসজিদ বানাইলে লাভ হইব? যারা সুদ খায় তারা কি চরিত্র ঠিক আছে নাকি চরিত্র নষ্ট হয়ে গেছে? যারা মানুষকে কষ্ট দিয়ে সুদের টাকা উপার্জন করে, তাদের ব্যবহার কি ভালো না খারাপ? তাহলে আপনারা একটু বিবেচনা করে দেখবেন, একটু বিবেচনা করে দেখবেন, চরিত্র এবং ব্যবহার এই দুটো কিন্তু কাছাকাছি। দুটো কি? যার চরিত্র খারাপ তারই ব্যবহার খারাপ, আর যার ব্যবহার খারাপ মনে করবেন এটারই চরিত্র খারাপ। কথা কন না কেন? এই দুটোকে সুন্দর করতে হলে আপনাকে রাসূল প্রেমিক হতে হবে। কি হতে হবে? রাসূল প্রেমিক হতে হবে। রাসূলের সাথে প্রেম করবেন, আপনি কি হয়ে যাবেন? ধন্য হয়ে যাবেন। অন্যথায় আপনি নগণ্য হয়ে যেতে হবে। ঠিক না বে ঠিক? এখন রাসূলকে তো পাবেন না, রাসূল তো আমাদের কাছ থেকে চলে গেছে। নবীর প্রেমিক যারা, আশিক যারা, গভীর প্রেমিক যারা, তাদেরকে নবীজি স্বপ্নযোগী দিদার দিবে। এমনিতে তো সরাসরি নবীকে দেখার কোনো সুযোগ, পাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু নবীর আদর্শটাকে আমরা পেয়েছি। এটাকে আমরা সারা জীবন ধরে রাখতে পারবো কার মাধ্যমে? হক্কানি আলেমদের মাধ্যমে। আপনাদের চট্টগ্রামের মানুষের কিন্তু চরিত্র খারাপ হওয়ার কথা না, কারণ সারা বাংলাদেশের মানুষ জানে সুন্নিয়তের শহর হলো চট্টগ্রাম। ঠিক কিনা বলেন? আরো জোরে, সুন্নিয়তের শহর কি? যার মধ্যে সুন্নিয়ত আছে তার চরিত্র এবং ব্যবহার কোনোটাই খারাপ হতে পারে? আরো জোরে বলেন, পারে? পারে না। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমাদের সমাজে গান বাজনা হয়নি? আরো জোরে বলেন, হয়নি? আপনি যদি নামাজ পড়েন, আপনি যদি হজ করেন, আপনি যদি রোজাও রাখেন, তারপরেও আপনার ঠিকানা হবে জাহান্নাম। শুধু গান বাদ্যযন্ত্র প্রেমিক হলে, মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, ঠিক তেমনি ভাবে এই অশ্লীল শব্দ দ্বারা গান রচনা করে, মিউজিক অ্যাড করে, যেটা আপনার সামনে তুলে ধরা হয়, এটার মাধ্যমে মানুষের মনের ঘরে নোংরামি সৃষ্টি হয়। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই একটা সময় আসবে কিয়ামতের আগে মানুষকে মাটিতে গ্রথিতকরণ করা হবে, চেহারা বিকৃত হয়ে যাবে। তারা তাওহীদও মানবে, তারা রিসালাতও মানবে, তারা রোজাও রাখবে, তারা হজও করবে, তারা নামাজও পড়বে, ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি সাজাটা বহাল থাকবে? নবীজি বললেন, হ্যাঁ, তারপরেও সাজাটা বহাল থাকবে। তার কারণ কি? গান বাদ্যযন্ত্র প্রেমিক হবে এবং মদের আসর বসাবে। সমাজের মধ্যে আছে না নাই? যে গান বাজনার আয়োজন করে, গান বাজনার নামে মদ খায়, বিভিন্ন নেশা করে, এরা কি কখনো উত্তম চরিত্রবান হতে পারে? এই ব্যবহারটা কি ভালো? এই ব্যবহারটা খারাপ না? এমনি করে করে আপনি প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা সেক্টর, প্রত্যেকটা প্লেসকে দেখবেন। আপনি যদি একটু সূক্ষ্মভাবে হিসাব করেন, আমি যদি আপনার উত্তম চরিত্র এবং ব্যবহার নিয়ে আরেকটু কথা বলি, আমাদের বাংলাদেশে কিন্তু সামাজিক অবক্ষয়, মানসিকতারও অবক্ষয় এমনভাবে হয়েছে যেটা কল্পনা করা যায় না। আপনারা জানেন কিনা জানি না, এই আপনাদের এই চট্টগ্রামে, এই চরণদ্বীপ ফকিরাখালীতে মানুষকে একজনকে দাওয়াত দিলে 3 জন যায়নি? আরে ওমা, যায় না বলে, একজনকে দাওয়াত দিলে 3 জন যায় না? কথা বলেন, যায় কি যায় না? এটা যে ইসলাম সাপোর্ট করে না, এই ব্যবহারটা যে ভালো না, এটা জানেননি? জানেন? যে জানেন আলহামদুলিল্লাহ, আর যে জানেন না তাকে একটু বলে দেই। সম্মানিত উপস্থিতি, একজন দাওয়াত দিলে 3 জন যাওয়া যাবে না।
আবার দাওয়াত রেখে দাওয়াত মিস করা যাবে না। কি একজনকে দাওয়াত দিলে দুইজন বা তিনজন যাওয়া যাবে না, আবার দাওয়াত রেখে দাওয়াত মিস করা। বড় আয়োজন করা হয়, আপনি একজন গেলেন না, এমনি করে করে 10 জন গেল না, 20 জন গেল না, তাদের খাবার কিন্তু রয়ে যাবে, অথবা এই খাবারটা নষ্ট হতে পারে। এখন হয়তো বা হবে না, কিন্তু হতেও তো পারে। পারে কি পারে না? এটার জন্য দায়ী হবেন যিনি দাওয়াত রেখে যাননি তিনি। আবার একজনকে দাওয়াত দিলে একজনের সাথে 3 জন যায় কি যায় না? একজনের সাথে দাওয়াত দিলে 2 জন যায় কি যায় না? দাওয়াতি এখনো 20 জন বাকি রয়েছে, 50 জন খেয়ে ফেলেছে। 50 জনের মধ্যে 20 জনই আপনার অতিরিক্ত একজন করে করে নিয়ে গেছে। কেউ ভাগিনা নিয়ে গেছে, কেউ নাতি নিয়ে গেছে, কেউ ভাতিজা নিয়ে গেছে, কেউ ছোট ছেলে নিয়ে গেছে। এমনি করে করে মূল দাওয়াতি 20 জন বাকি রয়েছে। এই 50 জনের মধ্যে 20 জন অথবা 25 জন অতিরিক্ত একজন করে নিয়ে গেছে। এখন খাবার আছে না নাই? খাবার নাই। সেই এই যে 20 জনকে সে আর খাবার দিতে পারবে না। এই লজ্জার জন্য দায়ী হবে যারা অতিরিক্ত ওনাকে ইনফর্ম না করে, ওনাকে না জানিয়ে যারা গিয়েছে তারা। কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন, পারছেন? বিয়ে কি পবিত্র কাজ না? আরো জোরে বলেন। এখনকার চরিত্রহীন সম্পদ সন্তান বেশি নাকি চরিত্রবান? কথা কন না কেন? ভয় পান নাকি? এখনকার যুগের আমি সব সময় প্রায় ওয়াজে বলে থাকি, মুরব্বীদের অন্তর আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর এই প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? একমাত্র কারণ হলো দিনের শিক্ষা না থাকার কারণে। গতকালকে আমি সেই বিষয় নিয়ে লম্বা আলোচনা করেছিলাম। গতকালকের প্রোগ্রামে এই জিনা ব্যভিচার নিয়ে, জোরে বলেন না নাউজুবিল্লাহ, এ নিয়ে এটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল বলৎকার। কি এই বলৎকারী পিছনের লজ্জাস্থান দিয়ে আপনার নিজের শারীরিক চাহিদা মেটানো, এটা লূত জাতির কাজ, এটা আখির নবীর কাজ হতে পারে না। ঠিক কিনা বলেন? আর জোরে। আপনি কি বলবো চরিত্র নিয়ে ওয়াজ বিভিন্ন দিক থেকে আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, আই ডোন্ট কেয়ার। আমি যতটুকু অর্জন করেছি ততটুকু থেকে আমি আপনাদেরকে বলে দিতে চাই। আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেছেন। বলবো? আরো জোরে বলেন। বলবো? আরো জোরে, আরো জোরে বলবো। বন্ধুরে আমার, আমার দিকে তাকার বন্ধু, কেমন করে আমি আপনাদেরকে বোঝাবো? তোমরা পৃথিবীর বুকে বড় লোকের সন্তানদের সাথে ওঠা বসা করিও না। কার সাথে? আরো জোরে বলেন। ধনী লোকের বেটা, ধনী লোকের বেটি, তাদের চরিত্র থাকে না, তাদের লজ্জা থাকে না, তাদের শরম থাকে না, তাদের ব্যবহার কখনো সুন্দর হয় না, তারা কখনো সমাজের তোয়াক্কা করে না। এই জন্য জানিয়ে দিয়েছেন, কিছু বলবেন? এই জন্য বলে দিয়েছেন বন্ধু, বড় লোকের সন্তানদের সাথে মেলামেশা করিও না, কারণ বড় লোকের ছেলেরা ও বন্ধু অবিবাহিত যুবতীদের মতো ফিতনা। কথা কয় না? আমার কথা বুঝেন না আপনারা? আরে ভাই বানাইয়া বলি না তো। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি। হযরতে সুফিয়ান সাউরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমি একদিন গোসলখানায় গেলাম। গোসলখানায় যাওয়ার পরে ফুটফুটি সুন্দর একটা বালক আমার গোসলখানায় ঢুকে পড়লো। আমি ডেকে ডেকে বললাম, এই বালকটাকে আমার কাছ থেকে গোসলখানা থেকে বের করে নিয়ে যাও, কারণ একটা অবিবাহিত একটা মেয়ের সাথে থাকে একটা শয়তান, আর আপনার বালকদের সাথে থাকে 10টা শয়তান। কথা বুঝেন নাই? এই শুধু মেয়েদেরকে চোখে চোখে রাখলে হবে না। সমাজে যদি আপনি উত্তম চরিত্রবান সন্তান এবং ছেলে মেয়ে যদি আপনি সমাজে রেখে যেতে চান, তাহলে ছেলে মেয়ের সাথে আপনাকে 3টা জিনিসের দিকে নজর রাখতে হবে। একটা হলো তার পারিবারিক শিক্ষা, আরেকটা হলো তার সামাজিক শিক্ষা, আরেকটা হলো যে তার জীবনে বড় হলে বন্ধু বান্ধবদের সাথে যে উঠা বসা করে সেই শিক্ষা। আপনাকে 3টা জায়গার দিকে সমানভাবে খেয়াল রাখতে হবে, তাহলেই কিন্তু সন্তান চরিত্রবান হবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে, একজন যুবক আর একজন যুবকের লজ্জাস্থানের দিকে তাকাইও না, একজন যুবতী আর একজন যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাইও না। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, একজন যুবক প্রাপ্তবয়স্ক একজন যুবক আর একজন যুবকের সাথে তুমি একই কাঁথার নিচে ঘুমাইও না, একজন যুবতী আর একজন যুবতীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
একবার বলুন না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পেরেছেন? হ্যাঁ, খেয়াল রাখবেন তো, কোন বালক যদি সমাজের মধ্যে অতিরিক্ত সুন্দর ফুটফুটে হয়, এটার দিকে কোনো আপনার আমি কি বলবো, লজ্জার কথা না, এটা জানার কথা, এটার দিকে কোনো না কোনো ছেলের নজর পড়তে পারে। এই জন্য প্রাপ্ত কোনো বয়স্কর সাথে ফুটফুটে সুন্দর কোনো বালককে একসাথে দেওয়া যাবে না, তাহলে এই চরিত্র, শারীরিক ফিজিক্যাল চরিত্রটাকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলেন ঠিক না ঠিক? আরো জোরে। এই দেশে এইডস রোগ আছে না নাই? আরো জোরে বলেন। এই এইডস রোগ, এটা একমাত্র বলৎকারী জিনা ব্যভিচার থেকে আপনার আসে। আপনি যখন আপনার চরিত্রকে সুন্দর রাখবেন, তখন দেখবেন এই ভয়ঙ্কর ব্যাধি আপনার আমার মধ্যে থাকবে, আপনার আমার মধ্যে থাকবে। সম্মানিত উপস্থিতি, আমি যদি আজকে আপনাদের কোন পাপের কোন সাজা, সেই বিষয়টা নিয়ে যদি একটু আলোচনা করতে পারতাম, তাহলে আমি আপনাদেরকে বলতে পারতাম জিনার যে কত নোংরা শাস্তি হবে, ব্যভিচারের যে কত নোংরা শাস্তি হবে, বলৎকারের যে কত ভয়ঙ্কর সাজা হবে। চরিত্র আমাদের কয়েক রকমের আছে, ঠিক কিনা বলেন? ব্যবহারও তেমনি কয়েক রকমের আছে, ঠিক কিনা বলেন? বাড়ি বানাইতে গেলে পাশের মানুষকে নিয়ে বাড়ি বানাবেন, কথা বলেন। মাঠে ফসল বুনতে গেলে আশেপাশের জমির মালিকদেরকে নিয়ে সুন্দর করে আলাপ আলোচনা করে সবাই মিলেমিশে করবেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। কাউকে কেউ কিছু চাইলে আপনি যদি পারেন দিবেন, না পারলে তাকে সান্ত্বনা দিয়ে বিদায় দিবেন, দূর দূর করে তাড়ানো যাবে। ব্যবহার অনেক রকমের হয়, ব্যবহার কিভাবে করবেন, চরিত্র অনেক রকমের হয়। আমি কোন দিকে বলবো? আপনি বড় লোক, আপনার ঘরের লোক, পাশের ঘরের লোক গরিব, আপনি আল্লাহ রাসূল বলে যে তুমি যখন রান্না করো, রান্নার সময় তরকারিতে ঝোল একটু বাড়াই দিও, যেন তোমার পাশের ঘরের গরিবকে দিতে পারো। আর আপনি যদি তাকে দেওয়ার ইচ্ছা না থাকে, আপনি এমন সময় খান, এমন সময় বাজার ঘরে ঢুকান, তার সন্তান দেখলে কান্নাকাটি করবে, কিন্তু তার তো দেওয়ার তৌফিক নাই, এটাকে লুকাইয়া ঘরে ঢুকান। কথা কি বুঝতে পারছেন? এইরকম করে করে প্রত্যেকটা সেক্টরে আপনারা একটু বিবেক খাটিয়ে কাজ করবেন, তাহলে আপনি উত্তম ব্যবহার করেওয়ালা ব্যক্তি এবং উত্তম চরিত্রবান হিসাবে আপনি আল্লাহর কাছে বিবেচিত হয়ে যাবেন। জোরে জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, এই সুন্দর জায়গাটাকে আরো বেশি সুন্দর করতে হলে আমি শুরুতে একটু জিকির নিয়ে কথা বলেছিলাম, মনে আসেনি? আরো জোরে বলেন। এই জায়গাটা দিয়ে শেষ করে দিব, অনেক সময় হয়ে গেছে। এই জায়গাটা দিয়ে শেষ করব। সেই জায়গাটা হলো আপনার জিকির কিভাবে করবেন। সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ জিকির, আল্লাহু আকবারও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহও জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে মন্দ কাজের জন্য ডাকা, এটাও জিকির। কথা কি বুঝতে পারছেন? নামাজ পড়তেছেন, এটাও জিকির। হজে গেছেন, সেটাও জিকির। হজ হলো জিকিরের জুলুস, কারণ যেটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করতে হয়। নামাজে দাঁড়িয়েছেন, এটাও জিকির, এটা হলো জিকিরের জলসা, কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পন্ন করা হয়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তার আমার জীবনে পাপ আছে না নাই? অতীত জীবনে অনেক ব্যবহার খারাপ করছি মানুষের সাথে, কথা কর না কেন? আমরা করি না? যেমন ধরেন, কি বলবো, সবচেয়ে বেশি খারাপ লাগে একটা কাজ, আমরা যখন বাজার করতে চাই, সব বাজার তো আর একটা একটা করে গনে গনে দেখে দেখে আনা যায় না। বাজার কি করে আনার পরে দেখলাম যে পচা বা নষ্ট, ব্যবহারের যোগ্য না, এটা ফিরাই নিলে কিন্তু দোকানদার কি হয়ে যায়? রাগ হয়ে যায়, হয় কি হয় না? আর জোরে বলেন না, হয় কি হয় না? এটা কি সুন্দর ব্যবহার? এটা কি তার উত্তম চরিত্র? কথা বলেন, এটা কি তার উত্তম চরিত্র? তো এইরকম ধরনের পাপের কোনো শেষ আমাদের, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘরে থেকে বের হয়ে বিছানা পর্যন্ত আমাদের পাপের কোনো শেষ নাই। সম্মানিত উপস্থিতি, এই সবগুলো পাপকে আমরা আজকে ধূলিসাৎ করার একটা সিস্টেম আজকে শিখে যাব। সবগুলো পাপকে ধুয়ে মুছে পরিষ্কার করার শিক্ষা আমরা আজকে নিয়ে যাব। সেটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির, নামাজ। কি আরো যারা বলেন না? এখন কি কাল? কথা বলেন, এখন কি কাল? শীতকাল। আল্লাহর হাবিব শীতের দিনে বের হলেন। বের হওয়ার পরে তিনি দেখলেন গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। পড়ে না শীতের দিনে? সুপারি গাছ, তাল গাছ, নারিকেল গাছ, এরকম কিছু গাছ ছাড়া ম্যাক্সিমাম গাছের পাতাই শীতে শুষ্ক হয়ে ঝরে যায়। ঠিক না ঠিক? বন্ধুরি আমার, আপনার আমার প্রাণের নবী সরকারে মদিনা ইমামুল মুরসালিন শীতের দিনে বের হলো। শীতের দিনে বের হয়ে তিনি গাছের ডালা ধরলেন। গাছের পাতাগুলো জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালা ধরলো।
গাছের ডালা ধরে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। আবু যর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু যর, ওই গাছের দিকে তাকিয়ে দেখো, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়ছে। আল্লাহর বান্দা যখন একাগ্র চিত্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে মায়া করে মহব্বত করে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে সিজদা দিয়ে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার জীবনের সবগুলো গুনাহ ঝরে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার গুনাহগুলো থেকে মাপ পাওয়ার জন্য বড় কাজ হলো নামাজ। এটা হলো সর্বশ্রেষ্ঠ জিকির বন্ধু। যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। যদিও শারীরিকভাবে মানুষ তাকে জিন্দা বলে, কিন্তু আত্মিকভাবে সে মরে গেছে। আর যদি বলে হুজুর আজকের পর থেকে আমি আমার চরিত্রকে কাজে লাগাবো, উত্তম চরিত্রবান হিসাবে আমি নিজেকে প্রিপেয়ার করব, আমি উত্তম ব্যবহার করনেওয়ালা ব্যক্তি হিসাবে আমি নিজেকে প্রস্তুত করব, এটার জন্য সবচেয়ে বড় অস্ত্র হলো সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বন্ধু, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, সকল নোংরা কাজ থেকে বাঁচিয়ে রাখে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এই উত্তম চরিত্রবান হতে হলে আমাদের দিনের শিক্ষার কোনো কি নাই, বিকল্প নেই। আমরা দিনের শিক্ষা অর্জন করব, এই শিক্ষা অর্জন করব আলেম ওলামাদের কাছ থেকে গিয়ে, আর সেই শিক্ষা অর্জন করে আমরা বাস্তব জীবনে বাস্তবায়ন করব, তাহলেই আমাদের জীবনে সফলতা সম্ভব। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। আমার আলোচনা দিয়ে আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি আসলে জানি না আপনারা কতটুকু বুঝতে পেরেছেন, তবে এটুকু চেষ্টা করেছি। ব্যবহার কাকে বলে, আপনার চরিত্র কাকে বলে, আপনি আবার শারীরিক বলেন, মানসিক বলেন, সব ধরনের চরিত্র কয়েকটা এক্সাম্পল দিয়েছি। আশা করি যারা বোঝার বুঝে গেছেন, আর যারা বুঝবেন না তাদেরকে সারা রাত ব্যাপী বুঝাইলো সম্ভব না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, এই দুটো জিনিসের দিকে খেয়াল রাখবেন। এই যে মুখ এবং লজ্জাস্থান, মুখ এবং লজ্জাস্থান, এই দুটোর দিকে কড়া নজর রাখবেন। কি রাখবেন? এই দুটোর দিকে কড়া নজর রাখবেন। এই দুটোকে যদি আপনি কি করতে পারেন, দায়িত্ব নিয়ে হেফাজতে রাখতে পারেন, তাহলে আল্লাহর হাবিব বলেছেন আপনার জান্নাতের দায়িত্ব নবীজির কাছে। আরেকটা মজার কাজ হলো, আপনারা চলার পথে চক্ষুটাকে নিচু করে রাখবেন। চোখ উপরের দিকে তাকিয়ে শুধু বারবার চতুর্দিকে তাকাবেন না। বাইসেস মনে করলেন একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়, ও পর্দা টর্দা নাই, আপনি দেখে ফেলেছেন। প্রথমবার দেখেছেন, আপনি বেঁচে গেছেন, কিন্তু সেকেন্ড টাইম যদি আবার তাকান তাহলে কিন্তু আপনি পাপী হয়ে যাবেন। কি হয়ে যাবেন? চরিত্র কিন্তু চোখেরও আছে, চরিত্র কিন্তু মুখেরও আছে, চরিত্র কিন্তু কানেরও আছে, চরিত্র কিন্তু হাতেরও আছে, চরিত্র কিন্তু পায়েরও আছে, সবকিছুর আছে। আছে কি নাই? তা আপনি বুঝে নেবেন কোনটাকে কোন চরিত্রে আপনি দেখতে চান। এটা আপনার উপর ডিপেন্ড করবে, এটা আপনার মানসিকতার উপর নির্ভর করবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, আমার এই অসমাপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করতে চাই। আমার আলোচনায় আপনারা যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিবেন। যদি ভালো লেগে থাকে, আপনারা আমার আলোচনার উপর ভিত্তি করে এবং আজকের মাহফিলের শুরু থেকে এই